প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে। ভাবুন তো, আপনি বহু বছর ধরে শিক্ষকতা করছেন, প্রধান শিক্ষক বা অধ্যক্ষ হওয়ার স্বপ্ন দেখছেন। হঠাৎ সরকার ঘোষণা দিল একসঙ্গে ১৩,৫৯৯টি পদে নিয়োগ, এবং এবার আর গভর্নিং বডির মাধ্যমে নয়, সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএল। এই পদটির জন্য ৮০,০০০-এর বেশি আবেদন জমা পড়েছে, যা ঈদের পরপরই হতে পারে পরীক্ষা। আপনি কি প্রস্তুত? ২০১৫ সাল থেকে শিক্ষক নিয়োগ এনটিআরসি এর মাধ্যমে হলেও অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার এসব পদে নিয়োগ হতো প্রতিষ্ঠানের গভর্নিং বডির মাধ্যমে। কিন্তু বছরের পর বছর ধরে অভিযোগ উঠেছে স্বজনপ্রীতি, অস্বচ্ছ নিয়োগ ও আর্থিক লেনদেনের। এই প্রেক্ষাপটে সরকার সিদ্ধান্ত নেয় এবার থেকে এসব গুরুত্বপূর্ণ পদের কেন্দ্রীয় পরীক্ষা হবে। শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন নির্দেশ দিয়েছেন, এপ্রিলের নির্ধারিত সময় বাতিল করে ঈদের পরপরই দ্রুত পরীক্ষা নিতে হবে। অর্থাৎ দেরি নয়, দ্রুত বাস্তবায়ন। প্রতিযোগিতার এই বাজারে মোট আবেদন করেছে ৮০,০০০-এর বেশি। চলুন একটু হিসাব করে দেখি। সহকারী শিক্ষক নিয়োগ মাধ্যমিক ৩,৮৭২টি পদ, এর মধ্যে আবেদন করেছে ২৬,৮২৬। প্রতি পদের জন্য ৬০ জনেরও বেশি লড়াই করবেন। প্রধান শিক্ষক মাধ্যমিক ৩,৯২৩টি পদ, এরই মধ্যে আবেদন করেছেন ১৯,৮৩৮ জন। প্রতি পদের জন্য প্রায় ৫ জন। ডিগ্রি পাস কলেজের উপাধ্যক্ষ ৬২৭টি পদ, এরই মধ্যে আবেদন করেছেন ৬,০৮২ জন। প্রতি পদের জন্য প্রায় ১০ জন। উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ ৫১১টি পদ, এরই মধ্যে আবেদন করেছেন ৫,৬৩০ জন। নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ৫০৪টি পদ, এরই মধ্যে আবেদন করেছেন ৪,৩৭৫ জন। দাখিল মাদ্রাসা সুপার মোট পদ সংখ্যা ৮৯৯, এরই মধ্যে আবেদন করেছেন ২,৬৪৫ জন। সহকারী সুপার ১,০০৪টি পদ, এরই মধ্যে আবেদন করেছেন ২,৯৮৭টি। সংখ্যা বলছে এই পরীক্ষা এতটাও সহজ হবে না। চলুন এখন জেনে নেওয়া যাক পরীক্ষা কিভাবে হবে। মোট নম্বর ১০০, ৮০ নম্বরের লিখিত এমসিকিউ, ৮২ নম্বর শিক্ষাগত যোগ্যতা এবং ৮ নম্বর মৌখিক। মোট সময়সীমা ১ ঘন্টা। প্রশ্ন থাকবে ৮০টি। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নাম্বার, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা হবে। এবং গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিটি অংশে আলাদাভাবে কমপক্ষে ৪০ নম্বর পেতে হবে। প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থাপনা, বিষয়ভিত্তিক মৌলিক সাধারণ জ্ঞান। এখানে শুধু শিক্ষাগত নয়, প্রশাসনিক দক্ষতাও যাচাই করা হবে। আচ্ছা, চলুন জেনে নেওয়া যাক কিভাবে প্রস্তুতি নিবেন। নেগেটিভ মার্কিং মাথায় রাখুন, অন্ধভাবে উত্তর দিবেন না। প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা ভালোভাবে পড়ুন। শিক্ষা নীতিমালা ও এমপিও নীতিমালা সম্পর্কে পরিষ্কার ধারণা নিন। প্রতিদিন অন্তত ২টি মডেল টেস্ট দিন। সময় ব্যবস্থাপনার অনুশীলন করুন। মৌখিক পরীক্ষার জন্য আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলী ঝালিয়ে নিন। মনে রাখবেন, এটি শুধু জ্ঞান পরীক্ষা নয়, এটি একটি নেতৃত্বের পরীক্ষা। কেন এই নিয়োগ ঐতিহাসিক বলে ধারণা করছেন অনেকে? এটি শুধু ১৩,৫৯৯টি পদ পূরণের বিষয় নয়, এটি একটি বার্তা। এখান থেকে নেতৃত্ব আসবেন যোগ্যরাই। যদি স্বচ্ছভাবে এই নিয়োগ সম্পন্ন হয়, তাহলে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় এটি একটি বড় সংস্কার ঘটবে। স্কুল কলেজের প্রশাসন হবে শক্তিশালী, শিক্ষার মান উন্নত হবে। এটি হতে পারে টার্নিং পয়েন্ট। আপনি যদি আবেদনকারী হয়ে থাকেন, এটাই আপনার সুযোগ। বছরের পর বছর অভিজ্ঞতা অর্জনের পর এবার নিজেকে প্রমাণ করার সময় এসেছে। ঈদের আনন্দ শেষ হলেই শুরু হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রস্তুতি নিন, আত্মবিশ্বাস রাখুন এবং লক্ষ্যে স্থির থাকুন।
ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, কমেন্টে লিখুন আমি প্রস্তুত। আর এই বিষয়ে সকল সাজেশন এবং মডেল টেস্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের প্লে লিস্টে থাকা সকল ভিডিওগুলো চেক করে নিতে পারেন। ধন্যবাদ।